আবারও জল ছাড়ল ডিভিসি। দক্ষিণবঙ্গ ও ঝাড়খণ্ডে লাগাতার বৃষ্টির জেরে জল বাড়ছে দামোদরে। বৃহস্পতিবার বিকেল থেকে ডিভিসি, মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ৪৯,০০০ কিউসেক জল ছেড়েছে। পাশাপাশি জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারাজের জলাধার থেকেও। এখনো পর্যন্ত ৬২,৬০০ কিউসেক জল ছাড়া হয়েছে। এর ফলে দামোদর তীরবর্তী এলাকাগুলিতে জলমগ্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে ঝাড়খণ্ডের বৃষ্টির ফলে জল ছাড়ার পরিমাণ বাড়াবে ডিভিসি। সেক্ষেত্রে বন্যার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রবল বৃষ্টিতে সিউড়ির তিলপাড়া জলাধারে ফাটল দেখা দেয়। জলস্তর যাতে বৃদ্ধি না পায় তার জন্য গেট খুলে দেওয়া হয়েছে। ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। এদিকে রাজ্যের একাধিক জায়গায় বন্যার পরিস্থিতিতে কেন্দ্রের উপর দায় চাপালেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। জানেন, কোথাও ডিভিসি জল ছাড়ছে, কোথাও ম্যাসেঞ্জারের বাঁধ থেকে জল ছেড়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আছে তারা বিভিন্ন সময় আমরা লক্ষ্য করছি, মানে আমাদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়া, সরকারের সাথে আলোচনা ছাড়া মর্জি মতো তারা জল ছেড়ে দিচ্ছে। এতে মানুষের ভোগান্তি হচ্ছে। মানুষ বুঝতে পারছে দিল্লির সরকার যেটা আছে সেই সরকারটা মানুষের সরকার না। অন্যদিকে জমা জলে সাঁতার কেটে অভিনব প্রতিবাদ জানালেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। গত ৪-৫ বছর ধরে আমরা দেখছি ধারাবাহিকভাবে বর্ষা হওয়ার শুরুতেই একদম চাকদা চৌমাথা থেকে একেবারে রথতলা পর্যন্ত বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যায়। ফলে মানুষের খুব অসুবিধা হয়। ফলে মানুষ এখান থেকে যে যন্ত্রণা, সেই যন্ত্রণায় ভোগে প্রায় ৫-৬ মাস ধরে। এখানে ব্যবসায়ীরা ৪-৫ মাস ধরে ব্যবসা করতে পারে না ঠিক পুজোর সময়টায়। ফলে এই রাস্তা যাতে দ্রুত মেরামত করা হয়, সংস্কার করা হয়, জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়, তার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমরা পথে নেমেছি। ভারী বর্ষণের জেরে ধস হাওড়ার শালিমারে। পরশু রোড এলাকায় ধসে পড়েছে একাধিক বাড়ি। ক্ষতিগ্রস্ত প্রায় ৭০টি পরিবার। বিগত কয়েকদিনের বৃষ্টিতে স্বর্ণময়ী খালের জলে গাঁট ভেঙে যায়। জল ঢোকে লাগোয়া এলাকার জমিতে। না, আমাদের অনেক দূরে হয়ে যাচ্ছে। আমার চিজ এখানে অনেক আছে, আমার ঘর দুয়ার ভেঙে গেছে। আর এখান থেকে যদি চলে যায় তো আমার সব চিজ এদিক ওদিক হয়ে যাবে। চোর চামার অনেক আছে, বের করে নেবে। ওই জন্য আমি যাচ্ছি না। আমি স্কুলের ভেতর তো অনেকেই থাকবে, স্কুলের ভেতরে থাকবো। এখানে যা একটু বেঁচেছে সেটাও আমি পাবো না। ক্ষতিগ্রস্তদের অন্যত্র সরানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন হাওড়া কর্পোরেশনের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের আশ্বাস দেন মুখ্য প্রশাসক। স্বর্ণময়ী খালের যে একটা বড় পাঁচিল হঠাৎ করে এখানে ধস নামার ফলে এখানে অনেকগুলো পরিবার অ্যাফেক্টেড হয়েছে। হঠাৎই প্রায় ১৬ থেকে ১৮টা পরিবার এখানে অ্যাফেক্টেড হয়েছে। তো এখানে প্রায় ৭০-৭৫ জন মানুষ এর মধ্যে অ্যাফেক্টেড হয়েছেন বলে আমরা তাদের জন্য আমরা দুবেলা আমাদের কর্পোরেশনের পক্ষ থেকে আমরা তাদেরকে লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থা এখানে আমরা করেছি। পানীয় জল বা যা যা এখানে সাধারণ মানুষের প্রয়োজন আমরা সেটা অ্যারেঞ্জমেন্ট করছি। যে মানুষজন আছেন তাদের সঙ্গে আমিও কথা বলছি, কারণ এটা পোর্টের ল্যান্ড, তো তাদের সঙ্গেও আমাদের একটা কোঅর্ডিনেট করতে হবে। দরকার হলে আমরা অস্থায়ী কোথাও ক্যাম্প করে সেই মানুষগুলোকে স্থানান্তরিত করে তারপর আবার এই জায়গাটা ঠিক হলে তখন তাদেরকে আমরা হাওড়া জগদীশপুর দেবীপাড়া এলাকায় জল জমে থাকায় এলাকার মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। অবরোধ তুলতে ঘটনাস্থলে যায় লিলুয়া ফাঁড়ি পুলিশ। এরপরই দুপক্ষের মধ্যে শুরু হয় তুমুল ধস্তাধস্তি। এমন মেরেছে, হাতে লেগেছে। আমার ঘরের পুরো আলমারি ডুবে গেছে, এত জল। তো কাউকে বলতে গেলে বলছে জল কি প্রত্যেক বছর থাকে? না, কোনো বছর না। এত বছর আমাদের এখানে জন্মস্থান, তো কোথাও জানাতে গেলে তারা বলছে 500 টাকায় 200 টাকায় জমি কিনেছে, এখন তো জল জমবেই। একই ছবি পূর্ব বর্ধমানের রায়নাতে। বৃষ্টির জেরে বিভিন্ন জায়গা জলমগ্ন। জল পেরিয়ে স্থানীয়দের রেশন সামগ্রী আনতে যেতে হচ্ছে। রাস্তার চেহারা একেবারে খালবিলের মতো। স্থানীয়দের অভিযোগ, এই সমস্যার মূলে রয়েছে দেবখাল সংস্কারের ঘাটতি। এই তো সপ্তাহখানা চলছে এখন। মানে এইভাবেই যাতায়াত করছেন? হ্যাঁ, জল কি কালকের তুলনায় আজ বেড়েছে? হ্যাঁ, বেড়েছে জল। কতটা? ওইখানে কতটা? এক বুক, একবার এক গলা টুটি সেই জল। এই যে জল পেরিয়ে যাতায়াত করে বাচ্চারা যে স্কুলে যেতে পারছে? না, সব বন্ধ। মাথায় কি রয়েছে? মাথায় এই যে মুড়ি, এই দোকানদানি নিয়ে যাচ্ছি, ছেলে বউ খাবে সব। কথা হচ্ছে স্কুলের ছেলে মেয়েদের আজ থেকে পরীক্ষা ছিল, তারা পারাপার হতে পারছে না।
তার জন্য সরকারকে বলা হচ্ছে যে এই রাস্তাটার যেন কোনো একটা ব্যবস্থা করা হয়। মানে প্রতিবারই কি এরকম জল যন্ত্রণা? প্রত্যেকবারই হয়। রাজ্যের একাধিক জায়গায় জলযন্ত্রণায় নাজেহাল নিত্য জনজীবন। পরবর্তী সময় বৃষ্টি বাড়লে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। নিউজ টাইম।